নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি শেয়ার করব। আজ বানিয়েছি ডিম পরোটা। নরম তুলতুলে হয়েছিল, দেখতেও লোভনীয় আর খেতে কিন্তু অপূর্ব। তো আমি এটা তৈরি করেছিলাম ময়দা ছাড়াই, আটা দিয়ে। আটার মধ্যে আমি এখানে লবণ আর গুঁড়ো করে নেওয়া চিনি প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। মানে তেলটাকে আমি একবারেও দেবো না, খানিকটা তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এটা হাতে মুঠ করা যাবে, তো তারপরে জল দেবো, তার আগে না। এরকম যদি মুঠ করা না যায় তাহলে কিন্তু আরও দু একবার তেল দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। একটু নরম করেই এটা মাখার চেষ্টা করতে হবে, খুব যেন শক্ত হয়ে না যায়, কারণ যেহেতু পরোটা, নরম করে না মাখলে পরোটাও কিন্তু ভাজার পরে নরম থাকবে না। যদিও ডিম পরোটা সবসময় একটু সফট থাকে, ডিমটা তো আসলে সফট করার জন্যই ব্যবহার করা হয় কেক বা অন্য কোনো রেসিপিতে, আর এই রেসিপিতে অবশ্যই পরোটাটাকে ডিমটা সফট হতে সাহায্য করবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, ঠিক এই রকমভাবে মাখাটা। এবার এর গায়ে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 30 মিনিট থেকে 45 মিনিট। ততক্ষণ আমি আলুর তরকারিটা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম করে নেওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলাকে হাত দিয়ে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। ফোড়নটা থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে করে আলুগুলো ভাজাটাও তাড়াতাড়ি হয় আর রান্নাটা হতে সময়টাও কম লাগে। আলুটা যেই একটু লালচে রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব বড় করেও কাটিনি, আবার খুব ছোট করেও না। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি আদা আর রসুন। খুব সামান্য পরিমাণে আদা রসুন দিলেই এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়, সেই জন্য আর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই। এইভাবে একটু আদা রসুনের কুচি এখানে আমি দিয়ে দিয়েছি। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে ধরে না যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখে এগুলো গ্রেট করছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। সব কিছুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। অবশ্যই যেন নিচে যাতে লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখবো। এইবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া টমেটো। যেহেতু লবণ দেওয়া রয়েছে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই তরকারিটা যদি ডিম পরোটা, মোগলাই পরোটা বা বাড়িতে লুচি পরোটার সাথে খাওয়া যায় তাহলে কিন্তু সবাই আঙুল চেটেই খাবে। আর রান্নাটা করা ভীষণই সোজা, অথচ টেস্ট হবে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, মানে আমি এখানে কোনোটাই গুঁড়ো করে ব্যবহার করিনি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে এই মিনিট 5 মতো অপেক্ষা করলেই কিন্তু আমাদের এই তরকারি একদম রেডি হয়ে যাবে। তো দেখে নিই আলুটা সেদ্ধ হলো কি না। এইবার শেষ পর্যায়ে এসে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা। ভাজা মশলাটা আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি সব কিছুকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেই মশলাটাই এখন ব্যবহার করলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। যদিও শীতকালে আমি এটা তৈরি করেছি, গরমকালে ধনেপাতা না দিয়ে কাসুরি মেথি দেওয়া যেতে পারে। এইবার এদিকে আমি ডিমটা রেডি করে নিই। তো একটা বাটির মধ্যে আমি এখানে ডিমগুলোকে প্রথমে ফাটিয়ে নেব। ডিম পরোটা করতে গেলে অনেকে ঝামেলা বোধ করে, কিন্তু আমি বলবো এটা একদমই ঝামেলা না। ডিমগুলো ফাটিয়ে নিয়ে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে বিটার দিয়ে বিট করে নিতে হবে। এতটাই বিট করতে হবে যাতে এটা একদম ফ্লাপি হয়ে যায়। এইবার এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য, আর যেহেতু শীতকাল, বাড়িতে তো শীতের সবজি থাকে যেটা রান্নার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেয়, সেই জন্য এর মধ্যে আমি গ্রেটার দিয়ে গাজর একটু গ্রেট করে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যদি এরকম বাড়িতে বিটার না থাকে, ডিম ফেটানোর সবথেকে বড় অস্ত্র হলো মিক্সার গ্রাইন্ডারের বড় যে বাটিটা থাকে তার মধ্যে ডিমটাকে একটু ঘুরিয়ে নেওয়া। 30 সেকেন্ড মতো ঘোরালে এই রকম একটা ফ্লাফি টেক্সচার চলে আসবে। এবার এদিকে ময়দাটাও আমাদের ভালো মতো সেট হয়ে গেছে। বড় বড় করে লেচি কিন্তু কাটতে হবে। ডিম পরোটা একটু বড় মাপেরই হয়, সেজন্য বড় বড় করে লেচি কেটে এবার আমি আটা দিয়ে বেলে নেব। বেলার সময় আর তেল ব্যবহার করব না, ওই যেভাবে রুটি বেলি সেইভাবে আর কি। কোনোটা গোল, কোনোটা চারকোণে, বিভিন্ন রকমভাবে তৈরি করা যেতে পারে। তো বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব আটা। ময়দা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই জন্য আমি ময়দাটা এখন একদমই অ্যাভয়েড করছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওরা বায়না করে কোনো পরোটা চৌকো খাবে, কখনো আবার কোনো পরোটা খাবে গোল। ওদের পছন্দ মতো সব রকমই তৈরি করে নিলাম। এইভাবে চৌকো করে বেলা কিন্তু কোনো সমস্যার নাই। 4 ভাঁজ করে নেওয়ার পরে দুদিক থেকে কোনা কোনা ধরে টেনে টেনে বেললেই চৌকো একটা আকার দেওয়া যায়। এবার কড়াইয়ে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়েও দিয়েছি। প্রথমে তেল ছাড়াই এটাকে আমি সেঁকে নেব। এপিট ওপিট যখন সেঁকা হয়ে যাবে, ওপরের কালারটা চেঞ্জ হবে, তখন এর মধ্যে একটু করে তেল ব্রাশ করব। তেল ব্রাশ করে একটু ভেজে নেব। তারপরে যেই একটু কালারটা চেঞ্জ হবে, তখন আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তবে এইভাবে যদি ডিম পরোটা তৈরি করা যায়, তাহলে একটা সমস্যার মুখোমুখি হতে হয়। যেহেতু ওপরে তেল দেওয়া রয়েছে, তেলটা কিন্তু এর সাথে ভালো করে মিশতে চায় না। মানে আটা, তার উপরে তেল, তার উপরে ডিম, একটু ছড়ানো ব্যাপারটা থেকে যায়। দেখুন এই পরোটাটা কীরকম হবে, আর শেষে যে পরোটাগুলো তৈরি করব সেটা কীরকম হবে। ওপর থেকে মনে হচ্ছে যে আলাদাভাবে ডিমটাকে অমলেটের মতো লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও টেস্টের খুব একটা বেশি হেরফের হয় না, তবে চেষ্টা করবেন যাতে ডিমটা ভালো করে পরোটার গায়ে বসে যায়। এরপরে যেটা তৈরি করব, দেখুন এর প্রসেসটা একটু আলাদা। প্রথমে এই রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এখনও কিন্তু কোনো তেল আমি দিইনি। তেল না দেওয়াতেই একটু উল্টে পাল্টে ভেজে তারপরে আমি ডিমের মিশ্রণটা চামচে করে ওপর থেকে ছড়িয়ে দেব। চামচে করে দিচ্ছি কারণ যাতে শুধু ডিমটা ওপর থেকে না পড়ে এর সাথে পেঁয়াজ, গাজর কুচি এগুলোও পড়ে। খুব হালকা হাতে এটাকে উল্টে নিতে হবে, চারপাশে যাতে ছিটে না আসে। সেই জন্য অনেকে আবার ওই একটা চওড়া থালার মধ্যে ডিম ফেটানোটাকে রেখে তার মধ্যে ডুবিয়ে টুবিয়ে তুলে কিন্তু ভেজে নেয়, সেটাও সম্ভব। তবে এইভাবে করলেও খুব একটা অসুবিধা হয় না। একটু হালকা হাতে কাজটা করতে হবে। ওই জোরে জোরে বাড়িয়ে দিলে কিন্তু সব ডিমই বাইরে ছিটিয়ে পড়ে যাবে। এক পিঠ করে উল্টাবো আর অপর পিঠে তেলের মিশ্রণটা লাগিয়ে দেব। এইভাবে খুব সহজে কিন্তু ডিম পরোটা আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। একটু একঘেয়েমি থেকে মুক্তিও পাওয়া যায়, আর সকলে খেয়ে কিন্তু বেশ খুশিও হয়। এই রেসিপিটা মাঝে মাঝে বাচ্চাদের স্কুলে টিফিনেও করে দেওয়া যায়, যাতে করে ওরা প্রতিদিন রুটি খাওয়ার ঝামেলা থেকে মুক্তি পায়। সপ্তাহে 5 দিনের মধ্যে আমি বাচ্চাদেরকে 4 দিনই রুটি দিই, আর একদিন মাত্র চাউমিন, কোনো সপ্তাহে ডিম পরোটা, এইগুলো কিছু বানিয়ে দিই। তবে বাড়িতে যদি আটা মাখা থাকে তাহলে এটা করতে কিন্তু কোনো ঝামেলা নেই। চাইলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি না দিলেও হবে। এমনি কিন্তু যদি ডিম দিয়ে ভেজে দেওয়া যায় এপিট ওপিট করে, ওরা তাতেই খুশি হয়ে যাবে, আর সেটাও কিন্তু খেতে অসাধারণ হবে। এটা ওই একইভাবে তৈরি করেছি। প্রথমে রুটিটাকে সেঁকে নিয়ে তারপরে ডিমের মিশ্রণ দিয়েছি। ডিমের কালার যখন চেঞ্জ হয়েছে, এপিট ওপিট ভেজে তার উপরে তেল ব্রাশ করে আরেকবার ভেজে নিয়েছি। রুটির ওপরে কোনো তেল কিন্তু এখানে আমি দিইনি। এত অপূর্ব স্বাদ হয় এই ডিম পরোটার যে এর সাথে কোনো কিছুর কিন্তু স্বাদের মিল হবে না। এত টেস্টি হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আর বাচ্চারা খেয়ে যা খুশি হবে বারবার খাবার কিন্তু আবদার করতেই থাকবে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, নতুন চ্যানেল এটা আমার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাতে করে আমি নতুন নতুন রেসিপি যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আমিও তো আরও অবশ্যই উৎসাহ পাবো।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকে আমার এই ডিম পরোটা আর আলুর তরকারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর এটা কিন্তু ওই যে তরকারিটা তৈরি করে দেখালাম সেই তরকারির সাথে আর একটু সস দিয়ে একদম পারফেক্ট লাগবে খেতে। বাড়ির সকলে খেয়ে কিন্তু ভীষণই ভালো বলবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও করে খাওয়াতে পারেন, বাচ্চাদের টিফিনেও চলবে, রাতের ডিনার, সকালের টিফিনেও ছুটির দিনে এটা একদম ভালো মতো জমে যাবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।